শোন রে সময় বলছে, সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে, কাল সে হবে বৃষ্টি। আজকের ব্লগটা আমি আমার বাপের বাড়ি থেকেই শুরু করলাম। ঘড়িতে বাজে প্রায় 5টা বাজতে 5 মিনিট বাকি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ অনেক কাজ আছে। মার যেহেতু শরীর খারাপ, তাই ভাবলাম মাকে আর ডেকে লাভ নেই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু তাড়াতাড়ি উঠলাম। আর প্রায় অনেকদিন পরেই ঘরে পুজোটা পড়বে। মা যেহেতু দিদির বাড়িতে ছিল, অনেকদিন পরে এলো, তাই আমি আগের দিন রাত্রে থেকেই ভেবে রেখেছি সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠবো, উঠে সমস্ত ঠাকুর ঘরে কাজ টাজ সারবো, মার যেন উঠে একটাও কাজ না করতে হয়। চলো বন্ধুরা, এইমাত্র সবে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে বাজে প্রায়, আমি উঠেছি প্রায় 5টা বাজতে 5 মিনিট বাকি, ওরকম টাইমে উঠেছি। আর এই যে দেখো, আমাদের যে কলে দিয়েছিল সেই কল থেকে জলও আসে এখন, এই আর কি। আর এখানে এই গাছগুলো এত সুন্দর লাগে, মাদের সুন্দর লাগে। ভাবছি অনেকদিন থেকেই ব্লগ দিইনি, ভাবছি আজকে একটু টুকিটাকি ব্লগ দেবো, কী করবো তোমাদের সাথে শেয়ার করবো মাদের বাড়ি এসে। আর এই যে দেখো, মাদের কত বড় বড় মানি প্ল্যান্ট গাছ। সব বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি শেয়ার করতাম তাহলে আর মাকে টিফিনে কিছু দিতে পারতাম না। মাকে উঠোন ঝাড় দিয়েছি, কলে জল তুলেছি, বাসন মেজেছি, বোতলে জল এনেছি, অনেক রকম কাজ করেছি। তারপর মাকে টিফিনটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই মাত্র সবে রান্না করে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে রুমে ঢুকলাম। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 11টা 10-20 এরকম হবে। তার মধ্যে ভাইটাও ঢুকে পড়েছে। ভাইয়ের জন্য একটু বরফ বের করছিলাম, ওকে একটু শরবত করে দেবো বলে, যেহেতু আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর ওর তো বেশি গরম লাগছে, যেহেতু বাইরে মার্কেট করে এসছে, তাই ভাবলাম একটু শরবত বানাই, ও খাওয়া হবে, প্লাস বাড়ির যতজন আছে তাদেরও খাওয়া হবে। শোন রে সময় বলছে, সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে, কাল সে হবে বৃষ্টি। চলো, অনেক টাইম হয়ে গেছে, মাকে এবার ফলগুলো কেটে দিই। তোমরা অনেকেই চেনো এই ফলটা, এই যে অ্যাভোকাডো। আমি এক্ষুনি বের করছি, দাঁড়ো। ও বাপরে বাপ, এত দাম ফলটা, 1 পিস 90 টাকা। কি আছে ভাই এই ফলটার মধ্যে? তো বন্ধুরা চলো, বাড়ির কাজবাজ সব শেষ। এখন ঘড়িতে বাজে প্রায় 1টার মতন বাজতে যায়। আর মাকে ভাত দিয়ে দিয়েছি, ফল কেটে দিয়ে দিয়েছি। তো মার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আর ভাই খাবো। তো চলো, সেই ফাঁকে তোমাদেরকে একটু কিছু পুজোর কিছু জিনিস দেখাই। এই বছর তো সেরকম কিছু কেনা হয়নি মার জন্য, মার শরীর খারাপ বলে, তো সেই কারণে মন মেজাজ অত ভালো নেই। তাও মা আমার জন্য শাড়ি টাড়ি কিছু কিনেছে টুকিটাকি। তো অনেকগুলোই ছাপার শাড়ি আছে, এখানে মারও আছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, তার জন্য ওয়েট করবো। তো চলো, এখানের মধ্যে অনেক শাড়ি আছে, একটার মধ্যে আমি সব ঢুকিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। সব ছাপার শাড়ি এখানে দিদারও আছে, মারও আছে। তো এই যে দেখো, এই শাড়িটা, এইটা হচ্ছে আমার দিদার শাড়ি। দিদা তোমাকে কে দিয়েছে এটা? আচ্ছা, এই শাড়িটা হচ্ছে কি দিদাকে, দিদার বৌদি দিয়েছে, দিদার বড় বৌদি আর কি। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা। আমি আর খুলছি না। এই যে তুমি যেহেতু বয়স্ক মানুষ, তো বয়স্ক টাইপেরই শাড়ি। আর এটা মার শাড়ি, দিদা দিয়েছে মাকে। এগুলো হচ্ছে বাটি প্রিন্টের, যেটা বলে বাটি প্রিন্টের শাড়ি যেগুলো বলে, তো সেই ধরনের। এই যে সবারই চেনা শাড়ি, আর কিছু দেখানোর কিছু নেই, আমি আর ভাঁজ করতে পারবো না। এই শাড়িটা দিয়েছে দিদা, আমাকে দিয়েছে এই শাড়ি। যেহেতু অনেক শাড়ি ফ্যান্সি শাড়ি প্রচুর আছে, আর ফ্যান্সি শাড়ি পরে কোথায় বা যাচ্ছে, সবসময় কি অনুষ্ঠান কি লেগে থাকে, তাই না? এই পুজো টুজোর সময় এই ফ্যান্সি শাড়িটা পরা। কিন্তু ছাপার শাড়ি কিংবা নাইটি কিংবা চুড়িদার, এগুলো কিন্তু টুকটাক পরাই যায় যেখানে সেখানে যাওয়ার জন্য। আর চুড়িদার নাইটি এগুলো তো ঘরের জন্য। এই শাড়িটা দিদা দিয়েছে আমাকে। আমার কিন্তু শাড়িটা এক ঝলকে দেখেই খুব পছন্দ হয়েছে। তো আরও আমি কেনাকাটির ভিডিও আরও আমি শেয়ার করব। তো একটু মাকে নিয়ে ব্যস্ত আছি বলে, তো সেই কারণে খুব রিসেন্টলি ভিডিও শেয়ার করব। আর সামনেই তো পুজো চলে এসেছে, মাত্র হাতে কয়েকটা দিন বাকি। তো এই যে দেখো ক্যাটলগ, শাড়িটা আমার এক ঝলকে দেখেই পছন্দ হয়ে গেছে। এত সুন্দর শাড়িটা, একটু হালকা হালকা অরেঞ্জ কালার, তার উপর আবার হালকা হালকা একটু ঘিয়ে কালারের আছে, আর একদম গ্রিন কালারের পাড় আছে। হেবি সুন্দর লাগছে শাড়িটা আমার এইসব ধরনের কালারগুলো একটু বেশি পছন্দ। তো দিদা জানে, তো সেই কারণে এটা দিয়েছে দিদা আমাকে। আর মাদের এখানে যেহেতু পুজো হয়, তো তোমাদেরকে আমি আমার ব্লগে ছাড়াই আছে, তো মাদের এখানে যেহেতু পুজো হয়, মহিলার
মহিলাবৃন্দ। তো সেইখান থেকে যেহেতু 40টা মেয়ে সব একই ধরনের সব শাড়ি নিয়ে এসছে, সব ঘর তুলতে যাবে বলে। তো সেখান থেকে মাও নিয়েছে, তো মাকেও দেওয়া হয়েছে। এই যে দেখো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। শাড়িটা একদম ডিপ হোয়াইটের উপরে আর কি রেড কালারের পাড়, আর নিচে একটু সোনালি কালারের আছে। আর পিছনে যে সামনেটা এই যে এইরকম আছে, মানে ভিতরে বর্ডারটা ঠাকুরের চোখ আঁকা আছে। আর আঁচলটা এই যে এইরকম মা দুর্গা, খুব সুন্দর কিন্তু শাড়িটা। দেখা যাক, মা বলছে তো আমি তো যেতে পারবো না, তুই পরিস শাড়িটা দশমীর দিন, দেখা যাক কি হয়। তো চলো, এই যে এত দূর অবধি আমার কেনাকাটা অবধি, মানে যেইটুকুটা কেনাকাটা হচ্ছে সেইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করে। আরও ভিডিও খুব তাড়াতাড়ি, আমি অষ্টমীতে কি পরবো তো খুব তাড়াতাড়ি এই ধরনের ভিডিও আসতে চলেছে, তার জন্য ভিডিওতে চলে গেলাম। বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে মানে এরকম ধরনের রান্না হচ্ছে, যেহেতু মার খুব শরীর খারাপ, তো এইসব তো মাথায় আসে না। তো আজকের মা যেহেতু একটু শরীরটা ভালো হয়েছে, তাই দিদির হাতে একটু মাংস খেতে ইচ্ছা হলো, তাই আর কি এই অল্প করে জাস্ট নিয়ে এসেই করছে। মাংস কষার সাথে কিন্তু লুচিও থাকবে, প্রায় বহুদিন পর হচ্ছে, কারণ মার শরীরটা একটু ভালো আছে। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসেছে, তোমাদেরকে দেখাবো। আর এই দুর্গা পুজোতে মানে আমার হাজব্যান্ড আমাকে কিছু গিফটও করেছে ফ্লিপকার্ট থেকে, তো সেগুলো এখনো এসে পৌঁছায়নি। এইটাও আমাকে গিফট করেছে, বলতে পারো এটা মানে যত জামা কাপড় থেকে বেশি ম্যাচিংপত্রের ব্যাপার আছে, তাই জন্য আগে আনবক্সিং করে নিয়েছি। তো চলো তাও তোমাদেরকে দেখাই কি এটা। তো টেনশন একটু হলেও তো একটু আইডিয়া করতে পেরেছো কি। এটা হলো মিক্সচার মেশিন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য, ভীষণ এই একটা, এই যে এটা ছোটটা, এখানে আমার ছেলে ড্রাই ফ্রুট গুঁড়ো করে একবার চেক করা হয়ে গেছে। আর এই যে দেখো ম্যাচিংটা, তোমাদেরকে এই যে ম্যাচিংটা, মানে আমি বের করে যাবো। এই যে ম্যাচিংটা ভীষণ সুন্দর, কিন্তু কোম্পানিটাই হচ্ছে ফ্লিপকার্টের, কোম্পানিটা ফ্লিপকার্টে নেওয়া হয়েছে। তো এটা যেহেতু ফ্লিপকার্টে যে অফার দেওয়া হয়, তো সেই অফারেই নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আমার জন্য ভীষণ দরকার ছিল, তো পেয়ে গেছি, ভীষণ হ্যাপি। আমার জামা কাপড়ের থেকেও হ্যাপি, তাই না? জামা কাপড় তো সবসময় পরে থাকবে না, এইসব জিনিসপত্র সবসময় লাগবে। তো আরও আছে অনেক কিছু ফ্লিপকার্টে টুকটাক জিনিস আছে, তোমাদেরকে সব দেখাবো, আসুক তোমাদেরকে দেখাবো। তো চলো এখন টাটা দিও।